হ্যালো লার্নার্স, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেন সবাইকে মন্ডল ইনস্টিটিউশনে। তো আজকে আমরা টেন্স সম্পর্কে জানতে চলেছি। তাহলে চলো দেখে নিই টেন্স কি। দেখো, টেন্স টেন্স বলতে আমরা টাইম প্লাস ভার্বকে বুঝি। ভার্ব মানে ক্রিয়া আর টাইম মানে সময়। কোন কাজটা কোন সময়ে হচ্ছে সেটা আমরা টেন্সের মাধ্যমে বুঝতে পারবো। তাহলে টেন্স হচ্ছে টাইম অফ অ্যান অ্যাকশন। টেন্স মেইনলি 3 ভাগে বিভক্ত। চলো সেই ভাগগুলো দেখে নিই। একে হচ্ছে প্রেজেন্ট টেন্স, 2 নাম্বার হচ্ছে পাস্ট টেন্স, 3 নাম্বার হচ্ছে ফিউচার টেন্স। এবার প্রেজেন্ট বলতে আমরা বর্তমানকে বুঝি। পাস্ট বলতে আমরা অতীতকে বুঝি। আর ফিউচার বলতে আমরা ভবিষ্যৎকে বুঝি। দেখো, প্রেজেন্ট টেন্স কোনো কাজ বর্তমানে হয় বা হচ্ছে এমন কিছু বোঝালে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট টেন্স। কোনো কাজ হয় বা হচ্ছে এমন কিছু যদি বোঝায় তখন সেটাকে আমরা বলবো প্রেজেন্ট টেন্স। যেমন দেখো, এক্সাম্পল দিই, আই ইট রাইস, আমি ভাত খাই। সেকেন্ডটা দেখো, আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। তাহলে বর্তমানে কোনো কাজ হয় বা হচ্ছে এমন কিছু বোঝালে সেটাকে আমরা প্রেজেন্ট টেন্স বলবো। দেখো, পাস্ট টেন্সের ক্ষেত্রে কোনো কাজ অতীতে হয়েছিল বা হচ্ছিল এমন কিছু বোঝালে সেটাকে আমরা বলবো পাস্ট টেন্স। যেমন দেখো, উদাহরণ দিই, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আর কি, I was eating rice, আমি ভাত খাচ্ছিলাম। এইগুলো হচ্ছে সব অতীতের কথা বলছে, এগুলো সব পাস্ট টেন্সের এক্সাম্পল। এবার চলো দেখি ফিউচার টেন্স। এই ফিউচার টেন্সকে আমরা বলছি ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল এটা কোনো কাজ ভবিষ্যতে হবে বা হতে থাকবে যদি বোঝায় তখন সেটাকে আমরা বলবো ফিউচার টেন্স। হবে কোনো কাজ বা হতে থাকবে এরকম কিছু বোঝালে সেটাকে আমরা বলবো ফিউচার টেন্স। যেমন দেখো, এক্সাম্পল দিই, আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। I will be eating rice, আমি ভাত খেতে থাকবো। তাহলে এগুলো সব কি ভবিষ্যতের কথা বলছে, যে আমি খাবো, আমি খেতে থাকবো, এগুলো সব ভবিষ্যতের কথা বলছে। এগুলো হচ্ছে ভবিষ্যতের উদাহরণ। তাহলে আজকের ক্লাস আমাদের এখানে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।